দীর্ঘদিন ধরেই কাটোয়া বর্ধমান রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি ছিল নিত্যযাত্রীদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রুটে চালু হলো নতুন দুটি ট্রেন। আগে কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার জন্য মাত্র দুটি ট্রেন ছিল, বর্ধমান থেকে ফেরার ট্রেনও ছিল মাত্র দুটি। ফলে বেশিরভাগ সময়ই কাটোয়া বর্ধমানের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিল শুধু বাস। ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে। আর সত্যি বাসের ভাড়া অনেক বেশি ট্রেনের থেকে। ট্রেনে মাত্র 15 টাকা আর বাসে সেটা 50 টাকা। তো সেটা খুবই উপকার হবে সাধারণ মানুষের জন্য। সত্যিই খুবই দরকার ছিল এই ট্রেনটা। শনিবার বেলা 1:50 কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় নতুন ট্রেন। বর্ধমান থেকে কাটোয়া আসার নতুন ট্রেন বিকেল 4টেই। নতুন ট্রেন পেয়ে খুশি নিত্যযাত্রীরা। আমার তো ভীষণ সুবিধা হয়েছে। 1:50 হতে আমি ভীষণ আনন্দিত। আর এর মাঝে যদি ট্রেন হয় 8:50 থেকে 1:50 মধ্যে কাটোয়া থেকে, ট্রেনের ভীষণই দরকার। আজকে এটাতে আমরা উঠতে পেরে আমরা যারা আছি মর্নিং শিফটে কাটোয়া কলেজে, তাদের পক্ষে খুব সুবিধা। অনেকটাই সুবিধা হলো। এই 8:50 পরে মানে অনেকটা গ্যাপ ছিল ট্রেনের। সেই সময়টায় বসে থাকতে হতো বা অন্য কিছু ভাবতে হতো, অন্যভাবে যাওয়ার কথা। তো এই ট্রেনটা দেওয়াতে সব যাত্রীরই সুবিধা হলো। নতুন ট্রেনের চালক হতে পেরে খুশি লোকো পাইলট অনুপম ঘোষও। খুব ভালো লাগছে যে আজকে এই প্রথম উদ্বোধন হচ্ছে, এই গাড়িটা চালাচ্ছি। এটা তো মানুষের খুব উপকার হবে, এটা আমি ভাবছি। আর এবং এটা তো অবশ্যই সবাইকে ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে যে সবাইকে এত উপকার। নতুন ট্রেন চালু হওয়ায় অনেক সুবিধা হয়েছে, কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে আরও দুটি করে ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন সাধারণ মানুষের। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।